তার চেহারার কাটিং ভালো ছিল না, তিনি খাটো ধরনের লোক ছিলেন। তার চোখটা ছিল বড় বড় আর ঠোঁটগুলা ছিল বড় বড়, চেহারা ছিল কালো, ঠোঁট মুঠা, দেখতে তেমন একটা ভালো না। কিন্তু তার সম্মান আল্লাহ পাক এত বেশি দিয়েছেন। এই জন্য ইসলাম আমাদেরকে সাদা এবং কালোর পার্থক্য দূর করেছে। মানুষ বিচার হয় না সাদা আর কালো দিয়ে, সাদা আর কালো দিয়ে বিচার হয়, সাদা আর কালো দিয়ে বিচার হয় না। আজকে আপনারা দেখেন ইউরোপ আমেরিকায় পাশ্চাত্যে আজকে সাদা এবং কালোর বৈষম্য চলছে। সাদারা কালোদেরকে দেখতে পারে না, কালোদেরকে নির্যাতন করে, জুলুম করে, তারা তাদের উপর নির্যাতন করছে। অথচ ইসলামের ভিতরে সাদা এবং কালোর কোনো পার্থক্য নাই। পার্থক্যটা হচ্ছে একমাত্র আল্লাহ পাকের কাছে সম্মানিত হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলছেন তোমাদের ভিতরে যারা তাকওয়াবান, যারা আল্লাহকে ভয় করে, তারাই হচ্ছে সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি। আল্লাহু আকবার বলেন। সবচেয়ে সম্মানিত ব্যক্তি কারা? যারা তাকওয়াবান, যারা আল্লাহকে ভয় করে। ভাইরা আমার, হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন কারো, কিন্তু সম্মান ছিল বেশি। আর আরেকজন ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন গোলাম। উমাইয়া ইবনে খালফ মক্কার বড় কাফের ছিল, তার গোলাম ছিলেন, কিন্তু তার সম্মানিত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজও ইসলামের ইতিহাসের ভিতরে তার নির্যাতনের কথা, তার জুলুমের কথা আজও রয়েছে। আল্লাহ পাক তাকে কত সম্মান দিয়েছেন। তিনি যখন আজাদ হয়ে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিলেন। হযরতে বেলালের আজান আজও মুসলমানদের কাছে স্মরণীয় হয়ে আছে। আর আরেকজন কালো ব্যক্তি ছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হযরতে মাহজা রাদিয়াল্লাহু তাআলা। তিনজন ছিলেন কালো, কিন্তু সম্মান ছিল বেশি। আর তিনজন ছিলেন গোলাম। তিনজন কি ছিলেন? গোলাম। তো হযরতে লোকমান, তার এত সম্মান, এত মর্যাদা কেন? আল্লাহ পাক কেন তার কথাটা কোরআন শরীফের ভিতরে কেন তুলে দিলেন? ভাইরা আমার, হযরতে লোকমান তার কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তুলে দিলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জ্ঞান দান করেছিলেন, তাকে ইলম দান করেছিলেন, হিকমত দান করেছিলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান আর এত মর্যাদা দিয়েছেন। তিনি ছিলেন জ্ঞানী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আর আমি লোকমানকে হিকমত দান করেছিলাম, সূক্ষ্ম জ্ঞান দান করেছিলাম। আর যাকে জ্ঞান দান করা হয়, যাকে হিকমত দান করা হয়, যাকে ইলম দান করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে সবচেয়ে বড় নিয়ামত দান করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আর যাকে জ্ঞান দান করা হয়, যাকে হিকমত দান করা হয়, তাকে সবচেয়ে বেশি কল্যাণ দেওয়া হয়। সমাজের ভিতরে, দেশের ভিতরে যারা জ্ঞানী, তাদের আলাদা সম্মান আর মর্যাদা আছে কিনা যদি বলেন? জ্ঞানীদের সম্মান আর মর্যাদা আছে কিনা? কিন্তু আমাদের সমাজের ভিতরে নাই। জ্ঞানীরা আজকে তারা সম্মান পায় না, মর্যাদা পায় না। তাদেরকে মর্যাদা দেওয়া দরকার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে, আপনারা দেখেন কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক শুরু করেছে, কোরআন শরীফের শুরুতেই আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা এনেছেন। কার ঘটনা এনেছেন বলেন? আদম আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন এনেছেন। কারণ কি? কারণ
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন জ্ঞানী। কি ছিলেন যদি বলেন? আদম আলাইহিস সালাম ছিলেন জ্ঞানী, শুধু জ্ঞানী না, তিনি ছিলেন মহা জ্ঞানী, তিনি ছিলেন মহাবিজ্ঞানী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে পৃথিবীর সমস্ত কিছুর জ্ঞান দান করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর যত জ্ঞান আছে সব জ্ঞান ছিল আদম আলাইহিস সালামের। বর্তমান পৃথিবীতে প্রায় ৭,০০০-এর মতন ভাষা রয়েছে। কিয়ামতের আগ পর্যন্ত আরো কত ভাষা যে আসবে। আদম আলাইহিস সালাম ৭,০০০ ভাষা সহ কিয়ামত পর্যন্ত যত ভাষা পৃথিবীতে আবিষ্কার হবে সব ভাষা তিনি জানতেন আদম আলাইহিস সালাম। শুধু তাই না, আপনারা যদি বলেন যে আদম আলাইহিস সালাম যদি সবই জানেন তাহলে তিনি হাল চাষ করতে পারতেন না। হ্যাঁ, তিনি হাল চাষও করতে পারতেন। আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার ভিতরে আসলেন, আসার সময় তখন 1 কলস গম নিয়ে এসেছিলেন। কি নিয়ে এসেছিলেন? গম। গম আনার পরে তিনি দুনিয়ার ভিতরে কিভাবে খাবেন চলবেন আল্লাহ পাক তাকে কৃষি কাজ শিখিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম সেই গমগুলাকে তিনি জমিনের ভিতরে চাষ করেছিলেন, গম হয়েছিল, এই গম তিনি খেয়েছিলেন। অর্থাৎ আদম আলাইহিস সালাম তিনি কৃষি কাজও জানতেন। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সমস্ত নবী রাসূলরা ছিলেন জ্ঞানী, সবাই ছিলেন বিজ্ঞানী, সবার ছিল জ্ঞান। কোন নবী রাসূল জ্ঞান ছাড়া এই পৃথিবীতে আসেন নাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম কলম ব্যবহার করেছেন। পৃথিবীতে যত ভাষা আসবে, যত ভাষার অক্ষর আসবে সমস্ত অক্ষরের জ্ঞান ছিল হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের। হযরত নূহ আলাইহিস সালাম তিনি কাঠের কাজ জানতেন, যত ফার্নিচার বলেন, নৌকা বলেন, যদি না জানতেন তাহলে তিনি নৌকা কিভাবে নামেন। আদম আলাইহিস সালাম তিনি কাঠের কাজ জানতেন। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি সমরাস্ত্র তৈরি করতে পারতেন, বিভিন্ন যুদ্ধের অস্ত্র বানাতে পারতেন। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি যখন লোহা হাতে নিয়ে যখন চাপ দিতেন, ওই লোহাগুলা পানি হইয়া আঙ্গুলের ফাঁক দেয়া পড়ে যাইত। আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামকে এই মুজিজা দিয়েছিলেন। লোহা তার ইচ্ছা মতো তিনি বানাতে পারতেন, যে কোনো অস্ত্র বানাতে পারতেন, এটা ছিল তার মুজিজা।